ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের ১৫ দিন পরেও শোকের ছায়া কাটেনি। নিহতের সংখ্যা ৩,৮৮৯ ছাড়িয়েছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তা মোকাবেলা করা যে কোনো সরকারের জন্য অত্যন্ত কঠিন। বাস্তুচ্যুত ১৮,০০০ মানুষ এখন খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছেন। ভেনেজুয়েলার লাগুয়াইরা এখন শোকের নগরী। ১৫ দিন আগে কেঁপে ওঠা এই শহরে এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ অনেকের দেহাবশেষ। সরকারি উদ্ধার অভিযানের অপেক্ষায় না থেকে প্রতিবেশীদের নিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ছেন স্বজনরা। দীর্ঘ ১৫ দিন পর শুক্রবার নিজের মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছেন এলেনা পারদেস নামে এক নারী। ১৫ দিন পর প্রতিবেশীদের সহায়তায় আমি আমার মা, আমার মেয়ে ও মায়ের মরদেহ উদ্ধার করেছি। সত্যি বলতে এখানে কারো কাছ থেকেই কোনো সাহায্য পাচ্ছি না। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন নিখোঁজদের স্বজনরা। কারণ এতে স্বজনদের শেষ নিদর্শনের চিহ্নটুকুও মুছে যাওয়ার ভয় রয়েছে তাদের। লড়াই করছেন লুণ্ঠনকারীদের হাত থেকে বেঁচে যাওয়া স্মৃতিটুকু রক্ষার। ক্ষতিগ্রস্ত ১৩ লাখ মানুষের খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। বাস্তুচ্যুত হাজারো মানুষ অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে থাকছেন, যা নতুন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। মানুষের পাশাপাশি আহত প্রাণীদের সুরক্ষায় খোলা হয়েছে ভেটেরিনারি ক্যাম্প। উদ্ভূত পরিস্থিতিতে ২৯ কোটি ৬০ লাখ ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানিয়েছেন, ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের যে কোনো সরকারের জন্যই অত্যন্ত কঠিন। আন্তর্জাতিক সহায়তায় ইতিমধ্যেই ৪০,০০০ মানুষকে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। নারী ও শিশুদের সহায়তায়ও কাজ করছে সংস্থাটি। এটি একটি ভয়াবহ মানবিক সংকট। বিশ্বের যে কোনো সরকারের জন্যই এমন বিপর্যয় এককভাবে মোকাবেলা করা প্রায় অসম্ভব। তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল আগামী ৬ মাস ১৩ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করা। আমরা দ্রুত সাহায্য পৌঁছে দিতে কাজ করছি। সরকারের তথ্যমতে ১৬,৭৪০ জন আহত মানুষের চিকিৎসা এখন বড় চ্যালেঞ্জ। আশ্রয় কেন্দ্রগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিশুদ্ধ পানির অভাবে নতুন করে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সহায়তার হাত প্রসারিত হলেও বিপর্যস্ত এই জনপদকে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।